আসসালামু আলাইকুম। আজকে গিয়েছিলাম বাড়ি থেকে খানিকটা দূরে এক ভাইয়ের বায়োমেট্রিক পদ্ধতিতে মাছ চাষের একটা ভিতরে ছোট একটা হাউজের ভিতরে মাছ চাষের প্ল্যান করছে সে। তো মাছ চাষের প্ল্যান সম্পর্কে ধারণা নিতে এবং কি দেখতে। তো হাউস সিস্টেম করে মাছ চাষের ব্যাপারে সে যে ধারণা আমাকে দিল তা হলো, এখানে সে দুই ধরনের মাছ চাষ করে, কই মাছ আর শিং মাছ। এই দুইটাই বেশিরভাগ চাষ করে। এর আগেও আমি দেখেছি এই দুই জাতের মাছই সে চাষ করে। তো দেখলাম যে মাছ চাষের ব্যাপারে ধারণা নিলাম। সে একটা হাউস তৈরি করছে। হাউস তৈরি করার পর সেখানে যে মাছ ছাড়ছে, মাছ ছাড়ার পরে সেখানে কিছু পরিমাণ 2 থেকে 3 হাত বা একটা মানুষের অর্ধেক, তো 2 থেকে 3 হাত, তিন হাত বা 4 হাত পরিমাণ পানি দিছে, বা আপনি চাইলে আরও বেশি দিতে পারেন। সে হয়তো বা দেয় নেই, এবং কি পানি দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। পানিটা দেওয়ার ব্যবস্থা সম্পর্কে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে মোটরের মাধ্যমে সে পানি দেয়। এই যে আদার সাপ্লাই আছে, তার আরও পানি মানে বাড়িতে বা অন্য জায়গায় ব্যবহারের জন্যই করে। এখানে একটা লাইন রাখছে আর কি, পানি দেয় পানি কমে গেলে। তো দেখা যায় পানিটা আবার সে তাপমাত্রাও পরিমাণ করে। পানি যদি গরম বেশি হয় তাহলে সেই ক্ষেত্রেও মাছের ক্ষতি হবে। এই সম্পর্কেও সে আমাকে বলল যে পানিটা হাত দিয়ে দেখি প্রতিদিন যে পানি গরম হয় কি কীরকম পরিমাণ। যদি পানি বেশি গরম হয় তাহলে পানির পরিমাণ বাড়িয়ে দিতে হয়। দেখা যায় যে 3 হাতের জায়গায় 4 হাতও দিতে হয়, এবং 4 হাত পরিমাণ পানি বা একটা আর কি, তো হাতের অন্তত 4 ফিট না, সে বলল যে 6 ফিট পরিমাণ পানি সে দিয়ে থাকে। তো এইভাবে এই যে মাছগুলো সুন্দরী, আর এরা খাবার দাবারের ক্ষেত্রে সব কিছুই খায়। আপনি ভাত দিলে ভাতও খাবে, মুড়ি দিলে মুড়ি খাবে, যে কোনো কিছু, ভুসি দিলে ভুসিও খাবে। অনেকে এই মাছের একটা ফিড আছে, ফিডও ব্যবহার করে। তো মাছের ফিডটায় অনেক ব্যয়বহুল, সে আর কি শখের বসে করছে। দেখা যায় নিজের পারিবারিক চাহিদা পূরণের জন্য, জন্য। আর যদি দেখা যায় যে আপনারা বিক্রি বা ব্যবসা ক্ষেত্রে হলে আরও বড় পরিসরে আরম্ভ করতে পারেন। তো বড় পরিসরে আরম্ভ করতে হলে আপনার মাছের ফিড আছে সেগুলা, বা অন্য কিছু মাছের খাবার আছে সেগুলাও খাওয়াইতে পারেন। তো ওইগুলাও খায়। তো সে দেখলাম যে এই দিক দিয়ে বেশি হালকা পাতলা কিছু দেয়, ভুসি কুড়া, দেখা যায় যে কিছু পরিমাণ ভাত মুড়ি, মানে বিভিন্ন কিছু দিয়ে সে পারলে খারাপ হয় না, ভালোই হয়। মাছগুলো দেশি মাছের মতোই সুস্বাদু হয়। আমার এর আগে খাওয়াইছে, আমি নিজেও খাইছি, ভালো লাগছে। কই মাছগুলা মানে দেশির মতো। সে দেখা যায় ফিড খাওয়ায় না, তো ফিড খাওয়াইলে দেশি ফিড খাওয়াইলে এই চাষের কই মাছে অনেকটা আইসা পড়ে, মানে কীরকম যেন একটা সুস্বাদুটা কই মাছে। তো দেখছি আমি বাজার থেকে ওই ফিড খাওয়ানো মাছগুলো নিয়ে দেখি অনেক মোটা তাজা হয়, ওগুলো সুস্বাদু না। কিন্তু সে ভাত আর খাওয়ায় মুড়ি, মানে তার অবশিষ্ট খাবারগুলো গরুরে খাওয়াইতেছে, বেশি হয়েছে ওইগুলাই না ছাইরা দেয়। তো তার খরচও কম হয়, মাছগুলো অনেক সুস্বাদু হয়, একবার প্রায় দেশি মাছের মতো সিমিলারিটি।